যুবসাথী বন্ধুরা তারা ১,৫০০ টাকা করে পাবেন। প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে আমি রয়েছি মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে তোমরা যারা ইতিমধ্যেই উপভোক্তা হয়েছো, অর্থাৎ এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত হয়ে গেছো, তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কবে পাবে এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছো। তো সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এবারের রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়, যার মধ্যে অন্যতম একটি প্রকল্প ছিল এই বাংলার যুবসাথী। এখানে বাংলার বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাস করেছো এবং 21 থেকে 40-এর মধ্যে বয়স, তারা কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করেছিলে এবং প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাওয়ার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে। অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলে এবং কেউ কেউ অফলাইনে ক্যাম্পে গিয়ে শিবিরে গিয়ে অ্যাপ্লাই করেছিলে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন এবং অফলাইন মোডে ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। তো ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ 1500 টাকা ইতিমধ্যে তোমরা মার্চ মাসে অনেকে কিন্তু পেয়ে গেছো। অর্থাৎ 1500 টাকা ইতিমধ্যে তোমরা মার্চ মাসে অনেকে কিন্তু পেয়ে গেছো। আবার আবেদন করেও এখনো পর্যন্ত একটি কিস্তির টাকাও পাওনি। এখনো পর্যন্ত একটি কিস্তির টাকা কিন্তু পাইনি এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যে নবান্ন থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে। এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে, কবে থেকে টাকা ছাড়া হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। তো আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে বন্ধুরা, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দেবে। তো তোমাদের জেলা থেকে যদি কোন রকমের গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট প্রকাশিত হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট। চলতি মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতা, দিনক্ষণ জানানো নবান্ন। তো বন্ধুরা, কি অফিসিয়ালি আপডেট আসছে সমস্ত আমরা কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তো দেখো, রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আবেদনকারীরা কিন্তু টাকা পাচ্ছেন। ঠিক আছে, এবং দেখো কি বলা আছে, মার্চ মাস থেকে যুবসাথী প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন উপভোক্তারা। এবার দ্বিতীয় পর্যায়ের টাকা অর্থাৎ 10ই এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর রয়েছে। ঠিক আছে, 10ই এপ্রিল থেকে। তো প্রথমে এই সুবিধা 1লা এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা পেতে শুরু করেন 7ই মার্চ থেকে। তো প্রথম পর্যায়ের পর এবার চলতি মাসে এই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারও হবে ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, ডাইরেক্ট কিন্তু সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল, তার ফলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আবেদনকারীরা টাকা পাচ্ছেন। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। তো বয়স 21 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছিল। যারা রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় তারা টাকা পান, তারা কিন্তু এই বেনিফিট কিন্তু পাবে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছিল। এবং প্রকল্পের কথা ঘোষণার সময় জানানো হয় যে এপ্রিল থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা। তো বন্ধুরা দেখো, এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় দেখো চ্যানেলের ধর্নায় দ্বিতীয় দিনের মমতা জানান, এপ্রিল নয়, গত 7 মার্চ থেকে আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রাথমিকভাবে আগামী 500 বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরেও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিংহভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তো যুবসাথীর টাকা পেয়ে তারা যথেষ্ট খুশি। তবে কারো কারো অভিযোগ, মেসেজ পেলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা ভাতা ঢোকেনি। সেই সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 29শে মার্চ পুরুলিয়া মানবাজারের প্রচারের সভায় মঞ্চ থেকে মমতা জানান, যারা দরখাস্ত করেও টাকা পাননি তাদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে, এরপর তাদের ডেকে সংশোধন করা হবে, সকলেই পাবেন এই টাকা। যুবসাথী বন্ধুরা তারা ১,৫০০ টাকা করে পাবেন। যারা এখনো পাননি তাদেরটা প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে,
সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার, তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। 2 যুবসাথী যারা টাকা পেতে শুরু করেছেন এবং এখনও পাননি, কিছু প্রসেসে আছেন, তারা যতদিন চাকরি না পাবেন তাদেরটাও চলবে। মমতার আশ্বাসে স্বাভাবিকভাবেই স্বস্তি এখন ভাতা না পাওয়ার আবেদনকারীরা, অর্থাৎ যারা এখনো পর্যন্ত পায়নি তাদের কিন্তু স্বস্তি কিন্তু পেয়েছে। অর্থাৎ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জনসভায় গিয়ে তিনি কিন্তু ভাষণের মধ্যে কিন্তু এই কথা উল্লেখ করছেন যে যাদের সমস্যা হয়ে গিয়েছে, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে। তো সেই অ্যাবসেন্ট ফর্মে কিন্তু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো কারেকশন করতে হবে। কারেকশনের পরে কিন্তু তারা কিন্তু আবার এই টাকা কিন্তু পেতে শুরু করবে। এবং যাদের মার্চ মাসে যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, এবং তারা কিন্তু আবার এই এপ্রিল মাসে কিন্তু টাকা পেয়ে যাবে। কিন্তু সেই ডেটটা কি বলা হচ্ছে, 10 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। ওকে, তো এই ছিল অফিসিয়ালি আপডেট বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তো বন্ধুরা, অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।